আমাদের আজকের রেসিপিটি হলো চুই ঝাল দিয়ে চিকেন কারি। দেখো, প্রথমে ফোড়ন দিয়ে, সর্ষের তেলের উপর ফোড়ন দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এবার এই দেখো চুই ডাঁটাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু শিলনোড়ার সাহায্যে থেতো করে নেবো। দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এইবার চুই ডাঁটাটাকে ভালো করে শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেবো, যাতে চুইয়ের যে ফ্লেভারটা রয়েছে ঝালের, সেই ফ্লেভারটা যাতে মাংসের সাথে মিক্সড হয়ে যায়, যার জন্য একটু চুই ডাঁটাটাকে থেতো করে নিলাম। এবার থেতো করা চুই ডাঁটাটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম চিকেনের মধ্যে চুই ডাঁটা। এবার চুই ডাঁটাটাকে ভালো করে কষাবো, যাতে চুইয়ের ফ্লেভারটা চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। কষানো হয়ে গেছে চুই ডাঁটা। এবার দিয়ে দেবো আলু ছাড়া তো চিকেন খাওয়াই যাবে না, কেননা আমরা চিকেনের থেকে আলুটা বেশি ভালোবাসি। এবার আলু, চিকেন, চুই ডাঁটা সঙ্গে গোটা গোটা রসুন দিয়ে ভালো করে কষিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে রান্না হতে দেবো 20 থেকে 25 মিনিট। তাহলে রেডি হয়ে যাবে আমাদের চুই ডাঁটা চিকেন বা চুই ঝাল চিকেন। দেখো জল দিয়ে দিয়েছি, এবার মাংসটা ফুটে উঠেছে। কাঠের জালে রান্না, দাউ দাউ করে জ্বলছে। রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও খুব সুস্বাদু হবে কাঠের জালের রান্না। অনেকে আবার বলতে পারো, দেখো মাংসের থেকে আলু বেশি। হ্যাঁ, আমরা আলুটা একটু বেশিই খাই। মাংস 2 পিস হলে 4 পিস আলু হয়ে যায়। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। দেখো ঝোল প্রায় টেনে এসছে, প্রায় রান্না আমাদের কমপ্লিট। চুই ডাঁটা চিকেন কারি রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চুই ডাঁটা চিকেন কারি। এই দেখো এই চুই ডাঁটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভারও একটা বেরিয়েছে। তো চলে এসো বন্ধুরা চুই ডাঁটা দিয়ে চিকেন কারি খাওয়ার জন্য। দেখো এই চলে গেল গোটা গোটা মাংস, নতুন আলু, মেন যে জিনিসটা ছিল চুই ডাঁটা। এই চুই ঝালগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে, এবং সঙ্গে আছে গোটা গোটা রসুন। মাংসের সাথে কিন্তু রসুনটা গোটা গোটা দিলে খুব সুন্দর লাগে, রসুনটাও খেতে। ট্রাই করতে পারো।